নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি রান্নার একটা নতুন ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। বাজার থেকে চিংড়ি মাছ আর ওল কিনে নিয়ে এসেছি। আজকে বানাবো ওল চিংড়ি। প্রথমেই আমি সবজিগুলো কেটে নেব। ওলটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেব ওলগুলো। ওলটা পুরো কাটা হয়ে গেছে। এবারে আলুগুলোও কেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো কাটার আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে আমি একটা একটা করে সব মাছগুলোই কেটে নেব। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্নাটা বসাবো। গ্যাসে কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা হালকা লাল হয়ে গেলে পরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আলু আর ওল দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভেজে নেব। ওল আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একে একে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ওপর থেকে আমি একটা থালা চাপা দিয়ে 4-5 মিনিট হতে দেবো তরকারিটা। প্রায় তরকারিটা হয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে 2-4-5 মিনিট ফুটিয়ে নেব। দারুণ স্বাদের ওল চিংড়ি রান্না হয়ে গেল। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিলেই রেডি ওল চিংড়ি। ওল চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। এইরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।